আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা জীবনে এমন অনেক সময় পার করি যখন মনে হয় চারিদিক থেকে শুধু বিপদ আর কষ্ট নেমে আসছে। প্রশ্ন জাগে, আমি কি আল্লাহর প্রিয় বান্দা নই? কেন শুধু আমার জীবনে এত পরীক্ষা? আজকের আলোচনা তাদের জন্য যারা কষ্টের গভীরেও আল্লাহর ভালোবাসা খুঁজে ফিরছেন। আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব সেই ৭টি বিশেষ কষ্ট বা পরীক্ষার কথা, যা আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদেরকে দেন। এই কষ্টগুলো আসলে অভিশাপ নয়। প্রিয় দর্শক, এই আলোচনা আপনার জীবনের প্রতিটি কষ্টের অর্থ পাল্টে দেবে ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করব, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই কষ্টের আসল রহস্য জানতে পারে। এই চ্যানেলটিকে সমর্থন করে আপনিও দিনের পথে আলোর মশাল জ্বালাতে সাহায্য করতে পারেন। তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বেলটি বাজিয়ে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের যাত্রার সাথী হন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবনে প্রশান্তি এনে দিতে পারে। আমরা অনেকে মনে করি দুনিয়ার সুখ শান্তি হলো আল্লাহর সন্তুষ্টির প্রমাণ, কিন্তু ইতিহাস সাক্ষী সবচেয়ে কঠিন জীবন পার করেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা, আমাদের নবী রাসূলগণ। কষ্ট কেন আসে? আল্লাহ তাআলা কোরআনে সূরা আনকাবুতের ২ ও ৩ নম্বর আয়াতে বলেছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী এবং অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী। কষ্টের আসল উদ্দেশ্য এই পরীক্ষাগুলো শাস্তি নয়, এগুলো হলো পাপ মোচন, যেন আখিরাতে আর কোনো পাপের বোঝা না থাকে। মর্যাদা বৃদ্ধি, ঈমানের গভীরতা অনুসারে জান্নাতে যেন উচ্চ মর্যাদা লাভ করা যায়। পরিশুদ্ধকরণ, বান্দাকে দুনিয়ার মোহ থেকে দূরে রেখে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। আসুন এবার সেই ৭টি কষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করি। নাম্বার ১, কঠিন শারীরিক অসুস্থতা ও রোগ যন্ত্রণা। এটি এমন এক কষ্ট যা শরীর ও মনকে দুর্বল করে দেয়। যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, তখন তিনি রোগ যন্ত্রণা দেন। এটি পাপ মোচনের একটি নিশ্চিত উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে সকল কষ্ট, রোগ, চিন্তা, শোক ও অনিষ্ট আপতিত হয়, এমনকি একটি কাঁটাও যদি তাকে বিদ্ধ করে, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম। অসুস্থতা হলো একাকী আল্লাহর দিকে ফেরার সময়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন বান্দা নিরুপায় হয়ে কেবল আল্লাহর কাছেই দোয়া করে। এই সময়ে আল্লাহর কাছে বান্দার আত্মসমর্পণ তার ভালোবাসার লক্ষণ। নাম্বার ২, জীবনের আর্থিক অভাব বা রিজিকের স্বল্পতা। ধনী হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তার প্রিয় বান্দার জন্য কখনো কখনো সম্পদের দরজা সংকুচিত করে দেন। কেন? কারণ তিনি জানেন সেই বান্দা ধনী হলে আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে পারে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার কোনো বান্দার ঈমানকে আমি নষ্ট হতে দেখলে তার রিজিককে সংকুচিত করে দেই। মোটামুটি এই অর্থের হাদিস বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এটি আল্লাহর হিকমত বোঝায়। সম্পদের স্বল্পতা মানুষকে দুনিয়ার হিসাব থেকে মুক্তি দিয়ে আখিরাতের হিসাবের দিকে মনোযোগী করে তোলে। এটি বান্দাকে বিনয়ী করে, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অল্পে তুষ্ট থাকার শিক্ষা আসে এই কষ্ট থেকে। নাম্বার ৩, প্রিয়জন হারানোর বেদনা
বা সম্পর্কচ্ছেদ। এটি আত্মার সবচেয়ে বড় পরীক্ষা। সন্তান, বাবা মা, স্বামী স্ত্রী বা ঘনিষ্ঠ বন্ধুকে হারানোর কষ্ট। এই বেদনা ধৈর্যের, সবরের চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা বাকারা এর 155 এবং 157 নম্বর আয়াতে বলেন, আর আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতার মাধ্যমে অবশ্যই পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই কষ্ট যখন আসে তখন বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে বাইতুল হামদ, প্রশংসার ঘর তৈরি করেন। এটা আল্লাহর প্রতি চূড়ান্ত ভরসা ও ভালোবাসার প্রমাণ। নাম্বার 4, দুনিয়ার জীবনে মানুষের পক্ষ থেকে অপমান বা লাঞ্ছনা। সমাজে একঘরে হওয়া, মিথ্যা অপবাদ বা মানুষের দ্বারা উপহাসের শিকার হওয়া। নবী রাসূলগণ এবং আল্লাহর নেক বান্দারাও এর শিকার হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে দুনিয়া থেকে দূরে রাখেন, যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি থেকে দূরে রাখে। যখন মানুষ আপনাকে বুঝতে পারে না বা ভুল বোঝে, তখন বান্দা কেবল আল্লাহর বিচারকের কাছে আশ্রয় নেয়। এই কষ্ট শেখায় যে দুনিয়ার মানুষের প্রশংসা বা নিন্দার কোনো মূল্য নেই। মূল্যবান হলো আল্লাহর সন্তুষ্টি। নাম্বার 5, আল্লাহর পথে চলতে গিয়ে বা দ্বীনের কাজে বাধা। একজন মানুষ যখন নামাজ, রোজা বা সৎ পথে চলার চেষ্টা করে, তখন শয়তান ও শয়তানের অনুসারীরা তাকে বাধা দিতে চাইবে। দ্বীনের পথে একাকিত্ব বা পরিবার থেকে বাধা আসা। এই কষ্ট হলো ধৈর্যের সেই পরীক্ষা যা একজন মুসলিমকে তার ঈমানের দৃঢ়তা প্রমাণ করার সুযোগ দেয়। আল্লাহ দেখেন বান্দা দুনিয়ার আরাম ছেড়ে তার নির্দেশ মানতে কতটা প্রস্তুত। এই কষ্টই একজন সাধারণ মুসলিমকে মুজাহিদ বা শহীদের মর্যাদার কাছাকাছি নিয়ে যায়। নাম্বার 6, দোয়া কবুল হতে বিলম্ব হওয়া বা অপেক্ষায় থাকা। আমরা কোনো কিছুর জন্য অস্থিরভাবে আল্লাহর কাছে চাই, কিন্তু তিনি সেটা দিতে দেরি করেন। এটা এক কঠিন মানসিক কষ্ট। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন, অথবা তার থেকে তার কোনো বিপদ দূর করে দেন, অথবা এর বিনিময়ে আখিরাতের জন্য সওয়াব জমা করে রাখেন, যতক্ষণ না সে পাপমুক্ত দোয়া করে এবং দ্রুত ফল লাভের জন্য ধৈর্যহারা না হয়। সহিহ মুসলিম। দোয়া কবুল হতে দেরি হওয়া মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। তিনি আপনার বিনয়ী কণ্ঠস্বর এবং তার কাছে বারবার চাওয়াটা উপভোগ করেন। এটি আসলে আপনার ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর করে। নাম্বার 7, মনের মধ্যে অস্থিরতা ও দুশ্চিন্তা থাকা। বাহ্যিকভাবে সব ঠিক থাকলেও মনের মধ্যে এক ধরনের অস্থিরতা, বিষণ্ণতা বা ভবিষ্যতের অজানা ভয়। এই মানসিক কষ্ট আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক কষ্ট দূর করার জন্য নিয়মিত দোয়া করতেন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও পেরেশানি থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। সহিহ বুখারী। এই অস্থিরতা আসলে দুনিয়ার প্রতি অনীহা তৈরি করে। এটি ইঙ্গিত দেয় যে প্রকৃত শান্তি দুনিয়াতে নেই, তা আছে কেবল আল্লাহর স্মরণে। আল্লাহ চান বান্দা যেন কেবল তার কাছে শান্তি খুঁজে নেয়। যখন বান্দা এই অস্থিরতা নিয়েও আল্লাহর পথে অবিচল থাকে, তখন আল্লাহ তার অন্তরকে ঈমানের আলো দিয়ে শান্ত করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই 7টি কষ্ট নিয়ে আলোচনা করলাম। এখন আপনি আপনার জীবনের কষ্টগুলোর দিকে তাকান। তা কি আপনার পাপের ফল, নাকি আপনার মর্যাদা বৃদ্ধির পরীক্ষা? যদি পাপের ফল হয় তবে দ্রুত তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান।
যদি এটি পরীক্ষা হয় তবে আল্লাহর উপর দৃঢ় আস্থা, তাওয়াক্কুল রাখুন এবং ধৈর্য সবর ধারণ করুন। মনে রাখবেন, ঈমানদার ব্যক্তির জন্য প্রতিটি কষ্টই কল্যাণকর। কারণ কষ্ট যদি আসে তবে তা গুনাহ মাফ করিয়ে দেয়, আর সুখ এলে সে শুকরিয়া আদায় করে, যা তার জন্য উত্তম। আপনার কষ্টের অর্থ এখন আর শূন্য নয়, বরং এটি আল্লাহর ভালোবাসার এক গোপন ইশারা। এই 7টি কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার জন্য এমন জান্নাত প্রস্তুত করছেন যার সুখের কোনো তুলনা নেই। সুতরাং আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, প্রতিটি কষ্টের সময় বলুন আলহামদুলিল্লাহ। বেশি করে দোয়া করুন, আল্লাহর কাছে সাহায্য চান, কোরআন পড়ুন, কারণ একমাত্র আল্লাহর কালামেই আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেবে। যদি এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে একটি কমেন্ট করে জানান যে এই 7টি কষ্টের মধ্যে আপনি বর্তমানে কোনটির মোকাবেলা করছেন। আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করে অন্য প্রিয়জনদের কাছে পৌঁছে দিন এবং অবশ্যই আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সবরের সাথে তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।